আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা যারা কোরআন তেলাওয়াত করাচ্ছি তাদের সঙ্গে একটা হিসাব কষাটা খুবই একটা জরুরি একটা বিষয়। তাদের সঙ্গে আমি একটা হিসাব করতে চাই, যে তাদের হিসাবের খাতাটা উন্মুক্ত করে দিতে চাই, যে আমরা যারা প্রতিদিন 5 পৃষ্ঠা কিংবা 10 পৃষ্ঠা কিংবা 1 পৃষ্ঠা করে যদি আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, 1 পৃষ্ঠার ভিতরে কতগুলো শব্দ আছে, কতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর ধরে ধরে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি যে 1 পৃষ্ঠার ভিতরে কতগুলো অক্ষর আছে, সেই অক্ষরগুলো যোগফল যা হবে তার সঙ্গে যদি আবার 10 দ্বারা পূরণ করা হয়, 10 দ্বারা গুণ করা হয়, তাহলে কতগুলো অক্ষর হতে পারে। এখানে আপনি হিসাব করেন যে 1 পৃষ্ঠার ভিতরে কতগুলো অক্ষর আছে, সেটাকে যোগ করা হয়, সেটাকে আবার 10 দ্বারা গুণ করা হয়, তাহলে কতগুলো অক্ষর এখানে ইনক্লুড করা যেতে পারে, কতগুলো অক্ষর এখানে ফলাফল হিসেবে বের হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি এই ফলাফল সমান যদি আপনাকে প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার কারণে এই সব আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেন, তাহলে কতগুলো নেকি অর্জন করতে পারছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এভাবে যদি আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিংবা 3 পৃষ্ঠা যারা পুরো কোরআন খতম করে, তাহলে তার আমলনামায় কতগুলো সওয়াব নেকি লেখা হয়। এটা কি হিসাব করছেন কখনো? এটা যদি আমরা হিসাব করি যে আপনি একবার কোরআন খতম করলে এর দ্বারা যদি আপনি 10 দিয়ে পূরণ করেন, তাহলে কতগুলো কোরআন খতম করার সওয়াব হতে পারে, কতগুলো অক্ষর, কতগুলো শব্দ তেলাওয়াত করার সওয়াব হতে পারে। তাহলে আপনি হিসাব করে রাখেন, আনকাউন্টেবল। এখানে হয়তো কম্পিউটার বা ক্যালকুলেটর এই হিসাবের ভার নিতে পারবে না। তো প্রতিদিন যদি আমরা এভাবে কন্টিনিউ তেলাওয়াত করার চেষ্টা করি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিংবা হাফ পৃষ্ঠা করে হলো যদি আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের অজান্তেই আমরা অনেকগুলো সওয়াব অর্জন করতে পারবো। তবে আমাদের সমাজে যারা কোরআন তেলাওয়াত করাচ্ছে, সে যে শ্রেণীর লোক হোক না কেন, তাদেরকে নিম্ন শ্রেণী হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়। এটা এখানে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি এই রানিং নাও এখন যে সিচুয়েশন বা যে সমাজ, যে সোসাইটিতে আমরা বসবাস করছি, সেই সোসাইটিতে যতটুক যারা কোরআনের ধারক বাহক, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, নিজেকে ইসলামের উপর চলমান রাখার চেষ্টা করে, তাদেরকে যেভাবে সমাজে নিম্ন শ্রেণী হিসেবে দেখা হয়, ইন ফিউচারে এর থেকে আরো বেশি তাদেরকে অবাক্য করা হবে, সমাজ থেকে বয়কট করা হবে, সমাজে তাদেরকে ঘৃণা চোখে তাদেরকে দেখা হবে। এ থেকে বিচলিত হওয়ার কিছু নেই। কোরআন আমাদের মাঝে এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। কোরআনের এখানে কোনো ফায়দা নেই। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করার মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। কেউ যদি কোরআনের সাথে সম্পৃক্ততা রাখে, তাহলে ফায়দা হচ্ছে তার বেনিফিশিয়ারি হচ্ছে সে। কিন্তু যারা কোরআন তেলাওয়াত করবে না, এর দ্বারা সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোরআনের কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নাজিল করেছেন এজন্যই যে তোমরা সংশোধন হও, তোমরা নিজেদেরকে ইসলামের উপর ধাবিত করো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ধাবিত হও। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উপকার নাই বা কোনো ক্ষতিও নেই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাজিলকৃত কোরআন তেলাওয়াত করবেন, এর দ্বারা আপনি উপকৃত হবেন, আপনি সওয়াবের ভাগীদার হবেন। আপনি যদি তেলাওয়াত না করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য হিসাব নিকাশ সব আপনার কাছে, লাভ ক্ষতি সব আপনারাই। এজন্য আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার লাভ হবে, আপনি কোরআন তেলাওয়াত না করলে আপনার ক্ষতি হবে, আপনি লাভ অংশ পাচ্ছেন না। এজন্য যেটাই করুক, সমাজ আমাকে যে চোখেই দেখুক, কেউ আমাকে অবাক করুক, কেউ আমাকে ভালোবাসুক কিংবা কেউ আমাকে দূরে সরিয়ে দেখ, কেউ বা আমি নিজেকে ইসলামের উপর ধাবিত হওয়ার চলার জন্য সমাজভাবে, ফ্যামিলি ভাবে আমাকে বয়কট করুক, কিংবা যে অবস্থানে আমাকে যে মেন্টালিটি ভাবে তা আমাকে গ্রহণ করুক না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কতটুকু গ্রহণযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতটুকু ভালোবাসেন, সেই ভালোবাসার বান্ধনটা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যাই, পৃথিবীর কি আমাকে ভালোবাসলো, পৃথিবীর কি আমাকে দূরে সরিয়ে দিল, পৃথিবীর কি আমাকে ঘৃণা করলো, এগুলা হিসাব করার কোনো প্রয়োজন নেই। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে যদি আমরা এভাবে জীবনটাকে পরিচালনা করি, তাহলে সকল পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি ভালোবাসে, এই ভালোবাসা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।